আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। সমস্ত প্রশংসার মালিক, সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠ মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিশ্ব জগতে বিশ্ব মানুষ জাতিকে এক আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং তার অধীনে রেখে আমাদেরকে লালিত পালিত করিতেছেন। আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহর সমপক্ষ মুখপক্ষে কেউই নেই। আমরা এক আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমরা এক আল্লাহর ইবাদত করি, আল্লাহর নিকট জানা অজানা ভুলের জন্য ক্ষমা চাই এবং আল্লাহর নিকটই সাহায্য চাই যে আল্লাহ যেন আমাদের ভালো সরল সঠিক পথে, উন্নতির পথে আজীবন পরিচালিত করুন এবং আমরা যেন আল্লাহর ইবাদত করতে পারি সর্বদা। পৃথিবীতে যত আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, যত আসমানি নবী রসুলকেও আল্লাহ পাক পাঠিয়েছেন, সমস্ত মানব জাতিকে ভালো পথে, সরল সঠিক পথে, উন্নতির পথে পরিচালিত করার জন্য যে পথ নির্দেশক, সেই পথ নির্দেশক হিসেবেই আল্লাহ পাক পৃথিবীতে সমস্ত আসমানি কিতাব নবী রসুল পাঠিয়েছে। কোরআন শরীফ হচ্ছে, এই পবিত্র কোরআন শরীফ আমাদের শ্রেষ্ঠ গ্রন্থ। এই গ্রন্থ পৃথিবীতে আসমানি কিতাব যতগুলি নাজিল হয়েছে তার মধ্যে সমস্ত গ্রন্থকে একত্রিত করে, সমস্ত জ্ঞান শক্তিকে একত্রিত করে এই কোরআনকে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে মানুষের জন্য আল্লাহ পাক দিয়েছেন। এই আসমানি কিতাব আল্লাহর বাণী। এই আল্লাহর বাণী যে শুনে এবং যে মানে, আল্লাহ সে বান্দার উপর খুশি হন এবং আসমানের থেকে আল্লাহ পাক তার জন্য পৃথিবীর সমস্ত বেহেশতের দরজা খুলে দেন। তো এই কোরআনের বাণী, আল্লাহর বাণী কত নিয়ামত! যে কেউ শুনবে তার অন্তর ভরে যাবে, তার অন্তরে সুখ লাভ করবে, তার অন্তরে অনুভূতি হবে যে এই কোরআনের বাণী শুনলে শুনতে ইচ্ছা করে। এখন আমাদের এই কোরআনের বাণী শুনতে হবে এবং মানতে হবে। কোরআন এমনই একটি পবিত্র গ্রন্থ, যেমন আমরা যদি এক গ্লাস দুধ পান করি, জুস পান করি, সেই দুধের ভিতরে কলা, আঙ্গুর, আপেল, কত ফ্রুট দিয়ে, এরপর একটা আইস দিয়ে কত ভালোভাবে একটা ঠান্ডা জুস পান করি এবং তৃপ্তি পাই। তো কোরআন হচ্ছে এমনই একটি পবিত্র গ্রন্থ, আসমানি কিতাব, যে সমস্ত আসমানি কিতাবের জ্ঞান শক্তি যা আছে আল্লাহ পাক এই কোরআনের ভিতরে দিছে এবং এই কোরআনের বাণী যে শুনে এবং যে মানে, সেও পরিপূর্ণ তৃপ্তি লাভ করবে, তার তৃষ্ণার্ত অন্তর ভরে যাবে এবং আল্লাহ পাক স্বর্গ থেকে তার পৃথিবীতে যত স্বর্গীয় বেহেশতের দরজা আছে সব খুলে দেবেন, তার জন্য শান্তি নাজিল করবেন, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। আল্লাহ পাক মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ আসনে বসিয়েছে, যে পৃথিবীতে যত কিছুই আল্লাহ পাক সৃষ্টি করছেন, আসমান, জমিন, গাছপালা, উদ্ভিদ, প্রাণী, আলো, বাতাস, সব কিছুই, সূর্য, নক্ষত্র, যা কিছু আছে সব কিছুর ঊর্ধ্বে মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মানুষকে শ্রেষ্ঠ আসনে বসিয়েছেন এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর উপর আল্লাহ কর্তৃত্ব রাখেন এবং সেই কর্তৃত্ব আল্লাহ মানুষকেও দিয়েছেন, যেন মানুষ পৃথিবীতে আল্লাহ পাক যা সৃষ্টি করছেন সব কিছুর উপর আল্লাহ মানুষ কর্তৃত্ব রাখেন। পৃথিবীতে যত রোগবালাই আছে সব রোগবালাইয়ের উপরে মানুষ কর্তৃত্ব রাখেন। মানুষকে সব রোগবালাইকে ধ্বংস করার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে এবং সেটা আল্লাহ পাক স্পষ্ট কোরআনের বাণীতে বলেও দিয়েছেন, তোমরা যে পাপ করো সেই পাপ কাজ থেকেই তোমাদের রোগবালাই হয়, তোমরা পাপ করো না, আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর ইবাদত করো,
তোমাদের রোগবালাই হবে না। এই করোনা ভাইরাস আরও যত রোগবালাই আছে সব তোমাদের পাপের জন্য হয়। তুমি যদি গোপনেও পাপ করে থাকো, তুমি নিজেই বলো সে পাপ থেকে কি তোমার এই অসুখ বিসুখ হয়? নিশ্চয় হয়ে থাকে। তাহলে সেই পাপ কাজ না করলেই তো তুমি সুস্থ হয়ে যাও, ভালো হয়ে যাও। এই জন্য আল্লাহ বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর নিকট জানা অজানা ভুলের জন্য ক্ষমা চাও, সাহায্য চাও, এবং আল্লাহ তোমাকে সরল সঠিক পথে, ভালো পথে, উন্নতির পথে পরিচালিত করেন যেন। সেই জন্য আল্লাহ পাক কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ পাঠিয়েছেন। সেই কোরআন শরীফ শুনতে হবে এবং আপনাকে মানতে হবে, সবাইকে মানতে হবে, মেনে সেভাবে পথ চলতে হবে। আল্লাহ যা পাক যার নির্দেশ দিয়েছেন, যার আদেশ করেছেন যে আপনি এই কাজ করেন, আপনি এই কাজ করবেন না, সেটা করতে হবে আমাদের। আল্লাহ পাক যা যা আদেশ দিয়েছেন, যে ভালো কাজের আদেশ, সৎ কাজের আদেশ, অসৎ কাজকে আবার নিষেধ করতে বলছেন আল্লাহ পাক, আমাদের সে কাজটি করতে হবে। অসৎ কাজকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। মনে রাখতে হবে যে আল্লাহ পাক মানুষকে সব কিছুর উপরে কর্তৃত্ব দিয়েছেন, এবং আল্লাহ পাক আদেশ দিয়ে দিয়েছেন যে তোমরা ভালো কাজ করো, সৎ কাজ করো, ন্যায় কাজ করো, অন্যায়কে না বলো, এবং অন্যায় কাজকে, অসৎ কাজকে না বলো এবং বাধা দাও, সেটা করতে দিবা না, অন্যদেরকেও করতে দিবা না, যেন পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আজকে এই সমস্ত রোগবালের কারণই হচ্ছে যে মানুষ জাতি যারা পাপ করে বেড়ায়, যারা সাবধান হয় না। কেন? তারা অর্থের লোভে অথবা অন্য কোনো লোভে, বা অনেক মানুষ ভুলবশত অন্যায় করে, পাপ করে। তাই আল্লাহর কাছে ক্ষমা চেতে হয়, ক্ষমা চেয়ে সে পাপ সে আর কখনো করবে না, তাইলে সে আরোগ্য লাভ করবে। সেই জন্য আল্লাহ পাক যা বলছেন কোরআনে সবই সত্য। দেখছেন, সিম্পল একটা কথাতেই বোঝা যায় যে আল্লাহ পাক মানুষকে সমস্ত রোগের উপর কর্তৃত্ব দিয়েছেন। এই জন্য আমাদের সবারই উচিত কোরআন বাণী স্মরণ করে আল্লাহর ইবাদত করা, আল্লাহর পথে চলা। আল্লাহ যে নবী রাসূলদের পাঠিয়েছেন, তারা আমাদের যে পথ নির্দেশন দিয়েছেন সেটা মানার জন্য, এবং আল্লাহর ইবাদত করব, সর্বদা আল্লাহর প্রশংসা করব, এবং মানুষকে সচেতনের জন্য নিজে যতটুকু সচেতন হব, আরেক ভাইকেও সচেতন করার জন্য উৎসাহ হব, যেন আমরা আমাদের মাধ্যমে যেন সবাই সেই কোরআনের জ্ঞান শক্তি লাভ করতে পারে, যে আল্লাহ কী আদেশ দিয়েছেন, আল্লাহ কোনটা করতে বলছেন আর কোনটা করতে মানা করছেন। তাহলেই পৃথিবী থেকে সমস্ত রোগবালাই ধ্বংস হয়ে যাবে, মানুষ স্বর্গীয় জীবন লাভ করতে পারবে। ইহকাল, পরকাল হচ্ছে আজীবনের জন্য, এবং পরকাল সত্য। পরকাল আল্লাহ যা বলেন তাই সত্য, একেবারে সম্পূর্ণ নিখুঁত একটি কোরআন শরীফ মানুষের জন্য পথ নির্দেশক। এবং আল্লাহ মনে রাখতে হবে, আল্লাহ ন্যায় বিচারক, এবং আল্লাহ বিচার দিবসের মালিক। তিনি এক, অদ্বিতীয়, সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠা। আল্লাহ পাক বলছেন না যে আমার আইন, আমার শাস্তি খুব কঠিন। ওই যে আল্লাহর কথা অমান্য না করলে আপনি ওই যে সে পাপ করবেন এবং আপনি রোগে ভুগবেন, কত মহামারী রোগ, সেটাই আল্লাহর আযাব। সেই জন্য বললাম যে আল্লাহর কঠিনতম শাস্তি থেকে মুক্তি লাভ করতে হলে আপনাকে এখনই তোবার আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর আদেশ মানতে হবে। আল্লাহর আদেশ যে মানে এবং শুনে, এবং আল্লাহর আদেশ যে শুনে এবং যে মানেন, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, এবং তার জন্য পৃথিবী সমস্ত বেহেশতের দরজা খুলে দেন। একথা আল্লাহ পাক বহুতবার বলছেন। তো এই যে সরল সঠিক কথা আমাদের নিশ্চয় শুনতে হবে এবং মানতে হবে, এবং নবী রাসূলদেরকে সর্বদা অনুসরণ করতে হবে, তাদের সম্মান করতে হবে। আর সমস্ত প্রশংসার মালিক, সমস্ত কৃতজ্ঞতার মালিক এক আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষ জাতিকে এবং সমস্ত বিশ্বজাতিকে সৃষ্টি করেছেন, এবং তার অধীনে রেখে আমাদেরকে পরিচালিত করতেছেন, এবং আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছেন তার সম্পূর্ণ পরিপূর্ণ ভালোবাসা দিয়ে মানুষকে। তাই তিনি তার শ্রেষ্ঠত্ব আসনে বসিয়েছেন। তো আমাদের উচিত সেই মহব্বতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, তার প্রশংসা করা, এবং তার আদেশ মেনে চলা। ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহর আদেশ মেনে চলব।
আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।